বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হারমোনিয়াম সম্পর্কে যেগুলো না জানলে গান গাওয়াটা অসম্ভব, তো সেই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই গানের মধ্যে আমি আপনাদেরকে অনেক কিছুর ধারণা দিয়ে যাব। এখানে আপনি যা যা শিখতে পারবেন তা আমি একটু সংক্ষেপে বলে যাই। এখানে আপনি স্কেল সম্পর্কে জানতে পারবেন, স্কেলের সুর সম্পর্কে জানতে পারবেন, অক্টেভ কি জানতে পারবেন, সুর, স্বর এবং স্বর কয়টি, কোমল কি, সব কিছুই আপনি এখানে জানতে পারবেন। এখানে আপনি শুদ্ধ স্বর কয়টি, মেজর, মাইনর, সব কিছুই আপনি এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। যেটা আপনারা নতুন অবস্থায়, যেটা আপনাদের জানার প্রয়োজন, যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে সম্পূর্ণই আপনি ক্লিয়ার হতে পারবেন। তাহলে আপনার যে কোনো গান গাইতে সুবিধা হবে, কিন্তু 100% গ্যারান্টি। তো আমি মূল ভিডিওতে চলে যাব। যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সদস্য হয়ে যাবেন আমাদের, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমে জেনে নেব যে আমাদের এখানে স্কেল পরিচয়টা কিন্তু আপনাদের জানা দরকার। তাই আপনাদের আগে আমি স্কেলটা পরিচয় করিয়ে দেব। স্কেলটা আমাদের কয়টা এবং শুদ্ধ কয়টি, কোমল কয়টি, এগুলো সবই জানাবো। তো প্রথমে দেখবেন যে আমরা স্কেল কিভাবে চিনব। তো হারমোনিয়াম যখন আপনারা ধরবেন, হারমোনিয়ামে দেখবেন যে আপনাদের স্কেলটা শুরু হচ্ছে সি থেকে। এই সি থেকে হারমোনিয়ামে আপনারা দেখতে পাবেন যে ঠিক প্রথমেই আপনারা এই সি স্কেলটা পেয়ে যাবেন। এটা তো কিবোর্ড, এটাতে কিন্তু নিচে আরও অনেকগুলো রিড আছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এটাও সি। এটা সি যে আপনি কিভাবে বুঝবেন, দেখেন দুইটা কালো, তিনটা কালো, দুইটা কালো, তিনটা কালো, ঠিক এরকমভাবে দুইটার বাম পাশে যেটা, এটাই হচ্ছে সি। এই সি থেকে শুরু হয়। এরপরে দেখেন ডি, এরপরে ই, এফ, জি, এ, বি, সি। তো দেখেন এটাও সি, এটাও সি। এই সি থেকে এই সি, কিন্তু এটাকে বলা হয় একটা অক্টেভ। এটা হচ্ছে উদারার অক্টেভ। এরপরে মোদারার অক্টেভ পেয়ে যাব। এখানেও সেমভাবে সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। তাহলে দেখেন এই একটা অক্টেভ। এরপরে কিন্তু আরও একটি অক্টেভ পেয়ে যাবেন হারমোনিয়ামে। কিবোর্ডের হিসাব আলাদা, এখানে কিন্তু 5টি অক্টেভ পাওয়া যায়, আর হারমোনিয়ামে 3টি অক্টেভ পাওয়া যায়। তো আপনারা দেখেন অক্টেভ কি, এটা কিন্তু চিনলেন। আমরা সাধারণত এই মোদারার অক্টেভে আমরা গানগুলো বাজিয়ে থাকি। সেটা আপনি যে কোনো স্কেলে গাইতে পারেন। মিডিল অক্টেভে কিন্তু আমরা গান গাই হারমোনিয়ামে। আচ্ছা, এরপরে দেখেন আমরা স্কেল কিন্তু চিনতে পারলাম, এগুলো সি এর থেকে এই সি পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখেন এই কালোগুলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে কিন্তু শার্প বলা হয়। যেমন এটা সি, এরপরে কিন্তু এটা হবে সি শার্প, তারপরে ডি, এটা ডি শার্প, ইর কিন্তু কোনো শার্প হয় না। আচ্ছা, ইর পরে এফ, এফের পরে এফ শার্প, তারপরে জি, জি শার্প, এ, এ শার্প, কেউ কেউ বলে এটাকে বি ফ্ল্যাট অথবা এ শার্প, এরপরে বি, এরপরে দেখেন আবার সেই সি। তাহলে এখানে কিন্তু আমাদের স্বর আমরা কয়টা পাবো? এখানে কিন্তু আমাদের 7টি স্বর, সি, ডি, ই, এফ, জি, এ, বি, এই পর্যন্ত আমাদের 7টি স্বর। তাহলে আমাদের স্বরলিপির স্বর কয়টি? 7টি। এর মধ্যে দেখেন কয়টি কোমল হয়? কোমল হয় হচ্ছে 4টি, করি স্বর হয় 1টি। 7টি স্বরের মধ্যে 5টি স্বর বিকৃতি, তার মধ্যে 1টি করি স্বর হয় আর 4টি হয় কোমল। এখন দেখেন কোমল কোনটা কোনটা হবে। তো এখানে কিন্তু আমাদের 4টি স্বর কোমল হবে, সেটা হচ্ছে
রে, গা, ধা, নি, এই 4টি স্বর কোমল এবং একটি স্বর হয় করি, সেটা হচ্ছে এই মা। আমরা দেখে রাখি যে করি স্বর হয় কিন্তু একটি স্বর হয়, সেটা হচ্ছে মা। আর আরেকটি সূত্র আপনারা মনে রাখবেন, তাহলে যে কোনো স্কেল থেকে আপনারা শুদ্ধ স্বর এবং কোমল স্বরগুলো পেয়ে যাবেন। সেটা কিভাবে? তো দেখেন, আমাদের কিন্তু শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর, মনে রাখবেন শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর এবং শুদ্ধ রিডের ডানের স্বর হয় করি স্বর। এই করি স্বর একটাই হয়ে থাকে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখেন, এটা যদি আমাদের সা হয়, এরপরে এই আমরা যখন এই উপরের দিকে উঠবো, উপরে ওঠাকে বলে আরোহণ, আর উপর থেকে নিচে যাওয়াকে বলে অবরোহণ। তো দেখেন, আমরা সায়ের পরে যখন প্রথমে উপরের দিকে উঠবো, উপর উঠতে কিন্তু প্রথমে পাবো আমি সায়ের পরে কোমল স্বর, সেটা কোমল রে। এরপরে শুদ্ধ রে। দেখেন, শুদ্ধ স্বরের বামের রিড হয় কোমল স্বর। অনেকে আবার ভাবতে পারেন, তাহলে এটা শুদ্ধ স্বর, এটা কোমল রে, এটা শুদ্ধ রে, এটা কোমল রে, তাহলে কি এটা আবার কি হবে? এটা তো আমি সা বলেই গেলাম, এটা আপনাদের মাথাতে আবার খেলতে হবে। তাছাড়া আপনারা আবার ভাবতে পারেন যে শুদ্ধ স্বরের বামের রেট কোমল হয়, তাহলে এটাও কোমল, এরকম ভাবতে পারেন না। এটা তো আমি সা বলেই গেলাম, এটা মাথাতে রাখবেন। এরপরে দেখেন, আবার এই যে এটা কিন্তু কোমল গা। দেখেন, শুদ্ধ স্বর পরে পাবো, কিন্তু এটা শুদ্ধ গা, এটা কোমল গা। তাহলে শুদ্ধ স্বরের বামের রিড হয় সবসময় কোমল। আবার দেখেন, এটা কিন্তু মা। তাহলে কি ভাবতে পারেন যে এই এদের শুদ্ধ মায়ের বাম পাশের এটা আবার কোমল মা হইতে পারে না? এটা কিন্তু আমি গা বলেই গেলাম, এটা আপনাদের মাথাত কিন্তু থাকতে হবে। এরপরে দেখেন, শুদ্ধ মায়ের ডান পাশে একটি স্বর, সেটা করিমা। সেটা আপনার এই সি, ন্যাচারাল সি স্কেল অনুযায়ী এটা আমার করিমা হলো। এখন যদি আপনারা অন্য একটা স্কেল ধরে নেন, তাহলে কিন্তু করিমাটা আবার সি শার্পে যদি আপনারা এটা সা করেন, তাহলে কিন্তু করিমা কিন্তু আবার এইটা হবে। তার মানে এই সূত্রটা আমি যে বলে গেলাম, সেই সূত্রটা আপনারা ধরে এলেই বুঝতে পারবেন যে এখানে করিমা কোনটা, শুদ্ধ মা কোনটা। তো আমি সিট থেকে দেখাচ্ছি, যেহেতু হারমোনিয়ামে আপনারা এই সিট থেকে হারমোনিয়ামের স্কেলটা পেয়ে যান, তাহলে আমি সিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে এটা কিন্তু আবার পা। পা কখনো কোমল হয় না, এটা আপনারা বুঝতে পারবেন, কারণ এটা যদি পা ধরে আবার যদি বলেন যে এটা কোমল পা, না, অসম্ভব। এটা কিন্তু আমি করিমা বলে গেছি, তাহলে এটা পা। এরপরে পা এর পরে আবার কোমল ধা পাবো, আবার শুদ্ধ ধা পরে পাবো, আবার দেখেন কোমল নি আগে পাবো, শুদ্ধ নি পরে পাবো, এরপরে সা। তো দেখেন, এখানে কিন্তু আমাদের স্বর কিন্তু স্বরলিপির স্বর 7টি, তার মধ্যে 4টি কোমল এবং একটি করি, আর 2টি শুদ্ধ, সেটা সা এবং পা। এই 2টি স্বর কিন্তু শুদ্ধ। তাহলে আমাদের স্বরলিপির স্বর 7টি। কেউ কেউ যদি বলেন যে 8টি, না, আমরা এই সা বলতেছি, আবার এই সা তো আমার বলার দরকার নেই। এর মাঝে যে কয়টি আছে স্বর, এই কয়টি কিন্তু আমাদের স্বর। তাহলে স্বরলিপি স্বর 7টি। এখন আমরা আসি, আমাদের স্কেল কয়টি? স্কেল কয়টি এটা আপনারা কিভাবে বুঝবেন? এখান থেকে দেখেন, আমি কিন্তু এই সিট থেকে এই নি পর্যন্ত আমি কিন্তু দেখেন এর মধ্যে কয়টি স্বর? 7টি। আর এই যে বিকৃতি, এই শার্প অর্থাৎ কালো রেটগুলো 5টি, 12টি স্বর আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের সি, এরপরে সি শার্প, এরপরে ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, অথবা কেউ কেউ বলে বি ফ্ল্যাট। তো আমি এ শার্প অথবা বি ফ্ল্যাট যেটাই বলেন, এরপরে বি। তাহলে দেখেন, এই কয়টি কিন্তু আমাদের গানের স্কেল, সেটা যে কেউ যে কোনো স্কেলে গাইতে পারে। তো দেখেন, এখানে কিন্তু আমাদের 12টি স্কেল চলে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে অক্টেভ দেখলাম এবং এখানে আমরা দেখলাম যে 12টি স্কেল, স্বর 7টি, কোমল কয়টি এবং করি কয়টি, আমরা কিন্তু সম্পূর্ণই জানলাম। এখন দেখেন, এগুলো কিন্তু ন্যাচারাল স্কেল বলা হয়, আর এগুলোকে শার্প স্কেল বলা হয়। এটা হচ্ছে ন্যাচারাল সি, তাহলে এটা হবে সি শার্প, সি শার্প, মনে রাখবেন।
আমি যেগুলো বলে গেলাম এগুলো কিন্তু আপনারা বুঝতে না পারলে প্রয়োজনে ভিডিওটি আবার পিছিয়ে পিছিয়ে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো কিছু আয়ত্ত করতে পারবেন। তো দেখালাম যে এখানে ন্যাচারাল স্কেল 7টি এবং শার্প স্কেল 5টি, এই 12টি আমাদের স্কেল। এরপরে দেখেন আমি যেটা আপনাদেরকে দেখাবো, আপনারা তো গান তো অনেক স্কেলেই আপনারা গাইতে পারেন এবং কোন গানটি কোন ভাবে প্রকাশিত হয় সেই গানের আপনারা মেজরে গান নাকি মাইনরে গান আপনারা কিভাবে বুঝবেন যে আমি এটা মেজরে গাচ্ছি অথবা মাইনর স্কেলে গাচ্ছি? আপনারা কিভাবে বুঝবেন? আপনারা যে কোনো গান যখন গাইতে যাবেন, যদি কখনো দেখেন যে সেখানে কোমল গাটা ব্যবহার হয়েছে, তাহলে আপনার বুঝতে হবে সেইটা হচ্ছে মাইনর স্কেল, ঠিক আছে? যদি আমরা যে এখানে দেখেন এটা কিন্তু আমাদের কোমল গা, তো আমাদের এই কোমল গা যদি ব্যবহার হয় গানের মধ্যে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার মাইনর স্কেল, সি ন্যাচারাল সি মাইনর স্কেল হবে তখন। আর যদি শুদ্ধ গা ব্যবহার হয় তাহলে বুঝবেন যে সেটা সি মেজর স্কেল। তার মানে আপনারা কি বুঝবেন? কোমল গা ব্যবহার হলে মাইনর এবং শুদ্ধ গা ব্যবহার হলে মেজর। এই জিনিসটি আপনারা অবশ্যই মনে রাখবেন, কারণ সঙ্গীতের মধ্যে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক কিছু বুঝতে হয়। তাহলে আপনারা কিন্তু এইরকমভাবে এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ঘরে বসে আয়ত্ত করতে পারবেন। আর আমি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আমি জানি না, তবে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই কমেন্টে জানাবেন অথবা আপনারা আমাকে ফোন করেও জানাতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার অল টাইম দেওয়া থাকে, আপনারা ফোন দিলে আমি অবশ্যই রিসিভ করে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা এই গানটি যদি ভালো মতো শিখতে পারেন তো অবশ্যই সঙ্গীতে আমার মনে হয় না যে পিছিয়ে থাকবেন। আস্তে 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 আপনারা কিন্তু সামনের দিক এগোতে থাকবেন এবং এই ভিডিও থেকে দেখা জিনিসগুলো আপনারা যদি আয়ত্ত করে রাখেন তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা কখনোই হারাবেন না। কারণ একটা জিনিস আপনি যখন জানবেন তখন সেই জিনিসটি কিন্তু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেখে লাভ নেই। আপনারা দেখবেন, শিখবেন এবং প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার যে নিয়মগুলো আপনি আজকে যেটা করবেন আগামীকাল সেটা করার আগে পরবর্তী আরেকটা আপনারা ক্লাস করবেন, সেটা প্রতিদিন যেটা করবেন রিভাইজ দিয়ে পরের ধাপে এগিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আজকে আমি যেটা করে গেল এটা করার পরে রিভাইজ দেব, তারপরে আমি আরেকটা সাবজেক্টে চলে যাব। প্র্যাকটিস করার নিয়ম এটা। যদি আজকেরটা আপনি করে কালকে যদি আবার কালকেরটা ধরেন, তাহলে আজকেরটা যদি আবার না করতে পারেন তাহলে কিন্তু আজকেরটা আবার ভুলে যাবেন আপনি। তাই নিয়ম অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর একটি লাইকের আশা আমি অবশ্যই করব। আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, একটি লাইক আমি অবশ্যই পাই। তো বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের পার্সোনালভাবে কোনো গানের নোটেশন প্রয়োজন পড়ে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আপনার পার্সোনালভাবে ভিডিও বানাইতে সামান্য কিছু ডিমান্ড নিয়ে থাকি, তো সেটা আপনার পছন্দ অনুযায়ী আমি আপনাদেরকে গানের নোটেশন দিতে পারি। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।